হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো আমরা এর আগের দিন যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ভেক্টরের মাল্টিপ্লিকেশন পড়েছিলাম। তার মধ্যে আমরা বলেছিলাম ভেক্টরের মাল্টিপ্লিকেশন দুটো টাইপের হয়। কি বলেছিলাম? ভেক্টরের মাল্টিপ্লিকেশন দুটো টাইপের, একটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন আর একটা হচ্ছে ডট মাল্টিপ্লিকেশন। তো আমরা ডটটা পড়েছিলাম, ডটটাকে বলেছিলাম ওটাকে স্কেলার মাল্টিপ্লিকেশনও বলা হয়। কি বললাম? ডট প্রোডাক্টকে বলা হয় স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশন কেন বলা হয়? কারণ দুটো ভেক্টর যদি এ আর বি, সাপোজ ধরো দুটো ভেক্টর নেওয়া হলো, তাই দুটো ভেক্টরের যদি আমরা ডট প্রোডাক্ট নিই মানে এ ডট বি করি, কি বললাম? দুটো ভেক্টর সাপোজ ধরো আছে, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এই দুটো যদি ডট করি, দেখো এ ডট বি, সেটা কি দেয় আমাকে? একটা স্কেলার কোয়ান্টিটি দেয়। কি দেয়? স্কেলার কোয়ান্টিটি। তার মান কত হয়? মড এ মড বি কস থিটা। আর থিটাটা যখন হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ, তাই না? এগুলো আমরা এর আগের দিন পড়েছিলাম। তাহলে এই থিটার মান যখন বলছিলাম 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তখন এটার প্রোডাক্ট দেখো জিরো হয়ে যাবে, কারণ cos 90 মান কত হয়? জিরো। তাহলে এ আর বি যদি একে অপরের উপর লম্ব হয়, কি বললাম? এ ভেক্টর আর বি ভেক্টর যদি একে অপরের উপর লম্ব হয়, সেক্ষেত্রে আমার এ ডট বি এর মান মানে ডট মাল্টিপ্লিকেশন কত হবে? জিরো আসবে। আচ্ছা, এগুলো আমরা সব কিছু কভার করেছিলাম, অনেকগুলো অঙ্ক টাইপ করেছিলাম। তো আমরা আজকে পড়বো সেটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। তো এখন পর্যন্ত আমাদের রিভিশন ছিল, রিভিশন করালাম মোটামুটি আগের যে ক্লাসটা চলছিল তার। আর আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। এই ক্রস মাল্টিপ্লিকেশন জিনিসটা কি আমি বলেছিলাম এর আগের দিন, জাস্ট আমি সংক্ষেপে বলেছিলাম যে দুটো যখন ভেক্টর নেওয়া হয়, সাপোজ ধরো একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, আর এ আর বি এর মধ্যে তুমি কি করেছো? ক্রস মাল্টিপ্লিকেশন করেছো। কি করেছো? ক্রস মাল্টিপ্লিকেশন। যদি এ আর বি এর মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন করা হয়, তাহলে জানবে একটা নতুন ভেক্টরের জন্ম হয়। কি হয়? একটা নতুন ভেক্টরের জন্ম হয়। মানে এ ক্রস বি করলে তুমি একটা নতুন ভেক্টর পাবে সি। আর এই সি ভেক্টরটা কোন দিকে পাবে? যে তলে এ আর বি আছে সেই তলের সঙ্গে পারপেন্ডিকুলারলি, হয় আউটওয়ার্ড নইলে ইনওয়ার্ড। যদি এ ক্রস বি করো তাহলে যদি আউটওয়ার্ড ধরে পেলে, তাহলে বি ক্রস এ করলে হয়তো উল্টে যাবে। তাই দুটো ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশন নেওয়া হলে একটা নতুন ভেক্টরের সৃষ্টি হয়। কি বললাম? দুটো ভেক্টরের যদি ক্রস মাল্টিপ্লিকেশন নেওয়া হয় তাহলে একটা নতুন ভেক্টরের সৃষ্টি হয়। যে ভেক্টরটা যে তলে এ আর বি আছে বা ভেক্টর দুটো আছে সেই তলের সঙ্গে হয় লম্ব হবে উপরে নয় লম্ব হবে নিচের দিকে। আমরা সবটা পড়বো, ডিরেকশন পড়বো, মান পড়বো, সব দেখবো। তাহলে দেখে নাও, এ ক্রস বি করলে কি পাই আমরা বলো? একটা নতুন ভেক্টর সি, তার মান কত হয়? মড এ মড বি সাইন থিটা। আর তার সঙ্গে এন ক্যাপ হচ্ছে একটা একক ভেক্টর, যেটা হচ্ছে ভেক্টরটার ডিরেকশনকে নির্দেশ করছে। যে নতুন ভেক্টর যেটা হবে সেই নতুন ভেক্টরের ডিরেকশনকে এন ক্যাপ নির্দেশ করে, যেটা হচ্ছে আমরা একটা ইউনিট ভেক্টর। ওকে, আচ্ছা। আর এ বি সাইন থিটা হচ্ছে তার মান। এ বি সাইন থিটা হলো ভেক্টরটার ক্রস গুণের মান বা নতুন ভেক্টরটার ম্যাগনিটিউড। তাহলে আমি কি বুঝতে পারলাম যে স্যার আমি যখন ক্রস গুণ করছি, ক্রস গুণ করার সময় একটা নতুন ধরনের ভেক্টরের সৃষ্টি হয়ে যায়। পরীক্ষায় ডাইরেক্ট কোয়েশ্চেন এসে দেখবে যে বলেছে যে দুটো ভেক্টর দেওয়া আছে, একদম মানে অঙ্কগুলো যদি তুমি বই খুঁজে দেখো, প্রবলেম সেট 1-এও দেওয়া আছে, বা তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তুলে দেখো সেখানেও আছে। বলেছে যে এ আর বি দুটো ভেক্টর, মান দেওয়া আছে ধরো, দিয়ে বলেছে এ আর বি যে তলে আছে সেই তলের সঙ্গে লম্ব দিকে একটা ভেক্টর নির্ণয় করো। ওকে, এরকম কোয়েশ্চেন এসছে। এবং এই বছর মানে যে গত বছর আমাদের পরীক্ষাটা হলো উচ্চ 11-এর পরীক্ষা, ক্লাস 11-এর পরীক্ষাতে আমাদের এই রকম টাইপেরই এক্স্যাক্ট এরকম টাইপের কোয়েশ্চেন এসেছিল 3 নম্বরের। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, তাহলে আমি বললাম সি কস্ট কি হলো? এ বি সাইন থিটা। আর এ বি সাইন থিটা একটা কি হলো? এন ক্যাপ ভেক্টর, মানে হচ্ছে একটা নতুন ভেক্টরের সৃষ্টি করে দিল। ওকে, এবার আমি যদি বলি স্যার এর ডিরেকশন কোন দিকে হবে, তাহলে আমরা একটা রুল শিখবো যেটাকে বলা হয় রাইট হ্যান্ড থাম্ব রুল। ঠিক আছে, মানে রাইট হ্যান্ডের রুল যেটা বলবো আমরা, ঠিক আছে, মানে ডান হস্তের নিয়ম। তাহলে ঘটনা হচ্ছে যদি আমাদের বলা হয় যে ধরো দুটো ভেক্টর আছে এ আর বি, তাহলে আমাকে যদি বলা হয় সাপোজ এ আর বি, ধরো এরকম ভাবে আছে, এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, আর তাদের মধ্যবর্তী কোণ ধরো থিটা। এ আর বি তাদের মধ্যবর্তী কোণ কি আছে? থিটা আছে। এই দুটো হচ্ছে ভেক্টর। যদি বলা হয় এই এ আর বি এর আমি বি করছি, এ ক্রস বি করছি, তাহলে সি পাবো। কি পাবো? এ ক্রস যদি বি করি তাহলে আমরা সি একটা নতুন ভেক্টর পাবো। আর এই সি ভেক্টর কোন দিকে থাকবে কি করে বার করবো? স্যার এর ডিরেকশন কি করে পাবো? তাহলে তুমি এই যে আমাদের ডান হাতের 4টে আঙুল যেটা আছে সেই 4 আঙুলকে তুমি এর উপর রাখবে, যে ভেক্টরের সাথে ক্রস করতে হবে। ধরো আমি করছি এ ক্রস বি, তাহলে ভালো করে শুনবে আমি কি বললাম। আমি কার ডিরেকশন বার করছি? আমরা তো মান পেয়ে যাবো এইভাবে। কি পেয়ে যাবো? এ বি সাইন থিটা করে আমরা মান বা ম্যাগনিটিউডটা পেয়ে যাব। কিন্তু আমি বলছি ডিরেকশন, সি ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে হবে? তাহলে সি ভেক্টরের ডিরেকশন বার করতে গেলে আমাকে দেখো, আমি এ এর উপরে যার সঙ্গে ক্রস করছি তার উপরে প্রথম যার সঙ্গে ক্রস, এ ক্রস বি, তো এ এর উপরে আমি কি করব? 4টে আঙুল রাখবো, দিয়ে আমি বি এর দিকে ঘোরাবো। বি যদি নিচের দিকে থাকে নিচের দিকে ঘোরাতাম, আর উপর দিকে থাকলে উপর দিকে ঘোরাতাম। তাহলে এ ক্রস বি,
যদি ঘুরিয়ে দেখো আমার বুড়ো আঙুলটা কোন দিকে আসছে, বাইরের দিকে, তাহলে জানবে সি ভেক্টর ডিরেকশন আছে এই তলের সঙ্গে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে। তাহলে এ ক্রস বি বাইরের দিকে পেলাম। যদি এটা বি ক্রস এ হতো, ধরো সাপোজ বলতাম তাহলে স্যার বি ক্রস এ করলে কি হবে, স্যার দেখো বি বি তাহলে চারটে আঙুল কোথায় রাখবো, চারটে আঙুল এইখানে রাখবো, বি বি ক্রস এ, তাহলে দেখো ভেতরের দিকে চলে আসছে। কি বললাম, বি ক্রস এ, তাহলে দেখো ভেতরের দিকে আসছে। তাহলে সি ভেক্টরটা কি হয়ে যাবে, আসলে মাইনাস সি হয়ে যাবে। মানে দেখো সিটা বাইরের দিকে, তাহলে ওর ভেতরের দিকে হচ্ছে, তাহলে বাইরের দিকে সি এর ডিরেকশন ছিল, তাহলে মাইনাস সি হয়ে যাবে কোন দিকে, ভেতরের দিকে। আচ্ছা, এরকমভাবে আমাদের নির্ণয় করতে হয়, বুঝতে পারলাম। তাহলে আমি চারটে আঙুল কোথায় রাখবো, চারটে আঙুল রাখছি যে ভেক্টরের সাথে ক্রস করতে হবে। যদি এ এর সাথে ক্রস, তাহলে এর ওপর চারটে আঙুল ঘোরাবো বি এর দিকে। আর যদি বি এর সঙ্গে ক্রস হয়, বি ক্রস এ, তাহলে বি এর ওপর চারটে আঙুল রাখবো, দিয়ে এ দিয়ে ঘোরাবো। ওকে, তাহলে হয়ে যায় ভেতর দিকে। তুমি তাহলে বুড়ো আঙুলটা যেদিকে ডিরেকশন দেবে সেটা হচ্ছে নতুন ভেক্টর সি এর ডিরেকশন, বলতে পারলাম। আচ্ছা, এবার জানবে বাইরের দিকে যদি বার হয়, ধরো এ ক্রস বি করলাম, এ ক্রস বি, দেখো চারটে আঙুল এর ওপরে, তারপরে বি এর দিয়ে ঘোরালাম, তাহলে বাইরের দিকে সি এর ডিরেকশন, তখন এটাকে ডট দিয়ে গোল করে দেবো যে এটা সি এর স্যার ডিরেকশন। এটা মানে বোঝায়, মানে ডট দিয়ে গোল করে ঘিরে দিলে এটার মানে বোঝাচ্ছে এইভাবে সিটা বাইরের দিকে আছে। কি বললাম, এইভাবে সি বাইরের দিকে। আর যদি কোথাও দেখো যে এরকম করে ক্রস করে এইভাবে ঘিরে দেওয়া আছে, তাহলে জানবে এই সিটা সি এর ডিরেকশন এইভাবে আছে, দেখো এক্স্যাক্টলি এইভাবে, মানে এই যে এটা যদি হেড হয় ভেক্টরের, তাহলে ভেক্টরটা ভেতরের দিকে এইভাবে আছে। ওকে, মানে ভেতরের দিকে ভেক্টর হতে গেলে এটা হচ্ছে ইনসাইড, বলে দিলাম ইনসাইড দ্য প্লেন, ইনসাইড দি প্লেন যদি বলো, মানে এই প্লেনটার পরিপ্রেক্ষিতে। আর এটা হচ্ছে আউটসাইড, আউটসাইড প্লেন। ওকে, হবে এটা। এবার দেখো, যদি আমি বলি এরকম ধরনের কয়েকটা প্র্যাকটিস করি, তাহলে এই ক্রস বিগুলোকে, সাপোজ ধরো এটাকে দেখে নাও, এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, তোমরা জানো এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা নর্থ, তো এটা হচ্ছে সাউথ। ওকে, আচ্ছা তাহলে তুমি দেখো যদি আমি বলি এরকম, যে ধরো একটা ভেক্টর আছে এ, এরকমভাবে এ ভেক্টরটা আছে এরকমভাবে, এটা হচ্ছে এ ভেক্টর, কি ভেক্টর এটা এ। আর বি ভেক্টর ধরো এরকমভাবে আছে ভেতরের দিকে, বি ভেক্টরের দিক কোন দিকে, ইনসাইড, ক্রস মানে কি ভেতরের দিকে ভেক্টর আছে, মানে বি ভেক্টর এইভাবে ভেতরের দিকে ঢুকে আছে। আমি বলছি স্যার এ ক্রস বি এর ডিরেকশন কোন দিকে হবে, এ ক্রস বি যদি করি, তাহলে নতুন যে ভেক্টর পাবো তার ডিরেকশন কোন দিকে হবে। তাহলে কি করব, আমরা জানি এ ক্রস বি, তাহলে এর দিকে চারটে আঙুল, এবার কোন দিকে আছে বি ভেক্টর, ভেতরের দিকে না, তাহলে এ ক্রস বি, দেখো ঘোরাচ্ছি কি হবে, এ ক্রস বি, দেখো বুড়ো আঙুল কোন দিকে, ওপরের দিকে, তাহলে সি এর ডিরেকশন কোন দিকে, আপওয়ার্ড, কোন দিকে হবে, নর্থে। এইভাবে সি চলে আসবে, সি ভেক্টরটা নর্থে চলে আসছে, দেখো সি ভেক্টরটা কোন দিকে গেল, ওপরের দিকে। আমরা তবে আরও কয়েকটা করে ফেলি, তাহলে চলো। যদি সাপোজ বলা গেল ধরো এরকমভাবে আছে, ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। ওকে, আর ধরো বি ভেক্টরটা হচ্ছে ভেতরের দিকে আছে, এইভাবে বি ভেক্টর এদিকে আছে। তো আবার বলো এ ক্রস বি, বি ক্রস এ বললে তোমরা পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে এ ক্রস বি যদি এখানে করতে হয়, দেখো এটার ক্ষেত্রে তাহলে সি ভেক্টর কোন দিকে আসবে স্যার, এ এইভাবে আছে, এর ওপর চারটে আঙুল, বি কোন দিকে আছে দেখো ক্রস, তাহলে মানে ভেতরের দিকে বি আছে, তাহলে এ ক্রস বি দেখো এইভাবে আসছে, এ ক্রস বি, তাহলে এইভাবে, মানে এটা কি দেখো, যদি আমি বলি সাউথ আর ইস্টের মধ্যে দিয়ে, এ এ ভেক্টর তার সঙ্গে বি এর ক্রস, তাহলে এ বি এর দিকে আঙুল করলাম, কস বি এদিকে চলে এলো, তাই না? এইভাবে পেয়ে গেলে সি ভেক্টর ডিরেকশন হয়েছে। আবার সাপোজ ধরো যদি আমি আরও এক্সাম্পল নিই, তাহলে এখানে দেখো, যদি সাপোজ বললাম ধরো এটা একটা এ ভেক্টরটা, ধরো এ ভেক্টর ধরো বাইরের দিকে আছে, এ কি আছে বাইরের দিকে, এ ভেক্টরটা আছে বাইরের দিকে। আমি বললাম ধরো এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, কি বললাম, এটা হচ্ছে এ ভেক্টর বাইরের দিকে, আর বি ভেক্টরটা হচ্ছে তোমার এইভাবে এই বরাবর আছে। তা সি ভেক্টর ডিরেকশন এ ক্রস বি করলে কি পাবো, আবার করতে হবে কি, এ ক্রস বি করতে হবে, এ ক্রস বি করতে হবে, তাহলে কি পাবো সি ভেক্টর। তাহলে সি ভেক্টর ডিরেকশন কোন দিকে, তাহলে দেখো এ বাইরের দিকে, তো একে আমি চারটে আঙুল বাইরের দিকে রেখেছি, এ কোন দিকে আছে বাইরের দিকে, তো চারটে আঙুল বাইরের দিকে, ক্রস বি, যদি ক্রস বি করো, এ ক্রস বি যদি করছো, তাহলে আলটিমেটলি দেখো তুমি যদি এটা বাইরের দিকে আঙুল, আমার দেখো এই জায়গাটাতে যদি এভাবে দেখো, মানে আঙুলটাকে এইভাবে নাও, আর এরকম দেখবে যে না মানে এমনভাবে আমার ঘোরাতে সুবিধা, আঙুলগুলো ঘোরাতে সুবিধা হয় বা আঙুলগুলো ঘুরবে সেদিকেই নেবো। তাহলে ঘটনা যে আমি এইভাবে নিতাম, দেখো তাহলে আঙুলটা এদিকে ঘুরছে, ওইদিকে ঘোরাতে পারতাম না, তাহলে আমাদেরকে নিয়ে লাভ নেই। তাহলে এই কোথায় বাইরের দিকে, এ ভেক্টরটা বাইরের দিকে আছে, ক্রস কোন দিকে হচ্ছে দেখো, এ ক্রস এই দিক বরাবর, তাহলে এ ক্রস বি, তাহলে উঠছে এইভাবে দেখো, এ ক্রস বি। ওকে, তাহলে আমার কি পাবো, এই বরাবর ভেক্টরটা পাবো, সি ভেক্টরটা। ওকে, হয়েছে। সাপোজ ধরো তারপরে আরেকটা আমি করে দেখাচ্ছি, সাপোজ ধরো এরকম আছে, ধরো একটা ভেক্টর নেওয়া হয়েছে, এটা ধরো বি ভেক্টর, বি ভেক্টর এটা আছে,
আর এটা ধরো এ ভেক্টর উপরের দিকে কি আছে এ ভেক্টর আছে। তাহলে আমরা নতুন এ ক্রস বি করলে কোথায় হবে বলো, এ ক্রস বি করলে আমার ডিরেকশন কোন দিকে হবে বলো। তাহলে এ কোন দিকে আছে স্যার, এ ক্রস বি করতে হবে এ দিকে, ক্রস বি তাহলে বুড়ো আঙুল কোন দিকে এই দিকে, তাহলে আমার সি এর ডিরেকশন কোন দিকে হবে, এক্স্যাক্টলি ওয়েস্ট সাইডে, এই দিকে হয়ে যাবে সি। আশা করি সবার বোঝা যাচ্ছে। দেখো এ ডিরেকশন এ ডিরেকশন দিকে, ক্রস বি তাহলে বুড়ো আঙুল যেদিকে হচ্ছে সেটা হচ্ছে সি এর ডিরেকশন বলেছিলাম, তাহলে এইভাবে হচ্ছে, তাহলে এ ক্রস বি তো সি এর ডিরেকশন এদিকে। তাহলে আশা করি এগুলো হয়েছে, তোমরা নিজে নাও আর বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, এটা থেকে তোমার অনেকগুলো নিজেও করতে পারবে। যদি কোনটা অসুবিধা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করো, আমি আবার দেখিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু সি ভেক্টরের ডিরেকশন জানা খুব 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 দরকার, যে এ ক্রস বি করলে আমরা একটা নতুন ভেক্টর পাই, আর সেই ভেক্টরটা হয় যে তলে এ আর বি আছে তার সঙ্গে পারপেন্ডিকুলারলি। সেই জন্য আমরা কি ইউজ করলাম, রাইট হ্যান্ড রুল। রাইট হ্যান্ড রুল আমায় কি বলে, যে এর ওপরে যার ওপরে কস, যার সঙ্গে কস তার ওপরে 4টে আঙুল রাখবো, দিয়ে অপরটা দিয়ে ঘুরাবো, আর থামটা কি করবে, বুড়ো আঙুলটা কি দেখাবে, নতুন ভেক্টরের ডিরেকশন। তাহলে এটাকে পজ করে তুলে নাও আর নিজেও বাড়িতে প্র্যাকটিস করো। তাহলে আমরা কি দেখলাম, দেখো যে একটা ভেক্টর আর একটা ভেক্টরের সঙ্গে যখন ক্রস হয়, দুটো ভেক্টর যখন ক্রস মাল্টিপ্লিকেশন আসে, তখন আমরা দেখলাম যে একটা নতুন ভেক্টরের জন্ম হয়। নতুন ভেক্টরের মান হয় এ বি সাইন থিটা, আর ডিরেকশন হয়, আমরা সেই ডিরেকশনটা আমরা কার দ্বারা নির্ণয় করতে পারছিলাম, সেই ডিরেকশনটা আমরা থাম রুল সাহায্যে। থাম রুল কি বললো আমাদেরকে, যে বললো রাইট হ্যান্ডের 4টে আঙুলকে যার সাথে ক্রস করবে তার উপরে, সেই ভেক্টরের উপর রাখো। ধরো এ ক্রস বি, তাহলে এর উপরে 4টে আঙুলকে রাখবো, আর বি এর দিকে বাকিটাকে ঘুরিয়ে নেব। তাহলে এই যে বুড়ো আঙুল, এই বুড়ো আঙুলটা নির্দেশ করবে কাকে, যে নতুন ভেক্টর সি তৈরি হবে সেই ভেক্টরের ডিরেকশনটাকে, ঠিক আছে। আর এই ডিরেকশনের জন্য খুব 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 ইম্পর্টেন্ট, তোমরা ক্লাস 12 ম্যাগনেটিজম চ্যাপ্টার পড়বে, আরও অনেক চ্যাপ্টার পড়বে যেগুলোতে তোমার লাগবেই লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পড়লাম এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা, ডিরেকশন বার করা শিখলাম আমরা এর মান বার করা, যেমন এ ক্রস বি করলে এ বি সাইন থিটা, সেটা দিয়ে আমরা মান বার করতে পারবো। একটা খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা আমি এখনই করাচ্ছি তোমাদের সামনে, সেটা অনেকবার প্রিভিয়াস ইয়ারে এসছে, দেখে নাও। সাপোজ যদি বলে কোয়েশ্চেন নাম্বার ধরো আজকের 1, তাহলে আমি বললাম যে কোন শর্তে, মানে কোন কন্ডিশনে, বেসিক্যালি কোন শর্তে এ ডট বি, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, কি বললাম, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট এ ডট বি সমান হয়ে যাবে কার সাথে, এ ক্রস বি এর মানের সাথে। মানে দুটো ভেক্টর কি করেছো, এ ডট বি নিয়েছো, তার যা মান আসবে বলেছে এ ক্রস বি এর মানের সঙ্গে সমান হয়ে যাবে, কোন শর্তে সমান হবে। ওকে, তাহলে চলো আমরা করে নিই। তাহলে তোমরা যারা পারবে তারা পজ করে নাও, আর আমি তোমাদের করে দিচ্ছি। দেখো অ্যান্সারটা কি করবে, তাহলে স্যার বলেছেন আপনি এ ডট বি আর এর যা মান তার সঙ্গে কার মান সমান হয়ে যাবে, এ ক্রস বি এর মানের সঙ্গে সমান হয়ে যাবে। দেখো আমরা যা এতটুকু পর্যন্ত পড়েছি সেই নলেজটাই লাগাবো আর অ্যান্সার করে নিয়ে আসবো। ওকে, তাহলে বলো স্যার যে এটার মান কত হয়। স্যার আমরা জানি ম্যাগনিটিউড হয় এ বি কস থিটা, কি হয়, এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, যেখানে এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ওকে, আচ্ছা এ ক্রস বি এর মান কত হয়, এ ক্রস বি এর মান হয় স্যার এ বি সাইন থিটা, কি হয়, এ বি সাইন থিটা। ওকে, তাহলে দেখো এ ক্যান্সেল বি ক্যান্সেল, কারণ হচ্ছে এ এদিকে এ কে মেরে দেবে, আর এদিকে বি এদিকে বি কে মেরে দেবে, তাই কি না। তাহলে আলটিমেটলি সাইন থিটা বাই কস থিটা করলে কত দেবে, ট্যান থিটা। কি করলে, এদিকে দেখো এদিকে ভাগ করে দিলে সাইন থিটাকে দিয়ে, তা ট্যান থিটা পেয়ে গেলে, ট্যান থিটা ইকুয়ালস টু কত পাচ্ছে, 1 কেটে কুটে, তাই কি না। তাহলে ট্যান থিটার অন মান কখন হয়, যখন থিটা ইকুয়ালস টু কত হয়, পাই বাই 4, মানে 45 ডিগ্রিতে। তাহলে কোন শর্ত হলো, যখন এ ডট বি আর এ ক্রস বি এর মান সমান কখন হবে, যখন এ আর বি এর মধ্যবর্তী কোণ এ এবং বি এর মধ্যবর্তী কোণ কি হয়, 45 ডিগ্রি হয়। মধ্যবর্তী কোণ কত হবে, 45 ডিগ্রি, 45 ডিগ্রি হয়, তখনই কি যাবে, এ ডট বি আর এ ক্রস বি সমান হয়ে যাবে। ওকে, এটা কিন্তু মনে রেখে দিও, এমআর লিখে দিলাম, কারণ অনেক পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞাসা করছে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তুলে দেখো ডাইরেক্ট পেয়ে যাবে, তো পজ করে তোমরা এখন তুলে নাও। ওকে, এবার তাহলে দেখো আমরা একটা ভেক্টর দেখলাম, এ আর বি এর ক্রস করে দেখলাম যে নতুন ভেক্টর সৃষ্টি হয়। তাহলে এ ধরো একটা ভেক্টর আছে এরকম ভাবে, আমরা একটা আবার নতুন জিনিস পড়ে নেবো, যদি ভেক্টরকে আর ভেক্টরের গুণটাকে আরেকটু মডিফাইড হয়েছে। চলো দেখো তাহলে এ ধরো একটা ভেক্টর যেটা আছে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। ওকে, আর একটা ভেক্টর আছে বি, সেটা মান দেওয়া আছে ধরো x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। ওকে, আচ্ছা এর ভেক্টর দুটো বলবে এ ক্রস বি বার করে দাও। কি বলবে, যে এটা যদি দেওয়া হয় তাহলে বলো এ ক্রস বি কত হবে।
এ ক্রস বি কত হয় বলে দাও। তাহলে আমরা এ ক্রস বি করার আগে আমরা আরেকটু জিনিস দেখে নেব, সেটা হচ্ছে দুটো ভেক্টরের মানে মাল্টিপ্লিকেশনে যদি আই জে কে এরা নিজেদের সাথে মাল্টিপ্লাই করে তাহলে কীরকম হবে। তুমি ভালো করে দেখো, আমি বলেছিলাম যে এ আর বি যদি দুটো ভেক্টর হয় এরা একটা নতুন ভেক্টরের জন্ম দেয়। তাহলে আমরা বলছি একটা আই একটা ইউনিট ভেক্টর, তার সাথে ধরো আয়েরই ক্রস গুণ করলে কি করলে আই ক্রস আই, তাহলে নতুন ভেক্টরের জন্ম হওয়া উচিত। তাহলে আমরা জানি স্যার আই ক্রস আই করলে কত হয়, আই মড আই সাইন থিটা। সাইন থিটার মান কত হবে, আয়ের সাথে আয়ের গুণ, তার থিটার মান কত হয়ে যাবে 0। তাহলে আই ক্রস আই সবসময় একটা নাল ভেক্টর দেয় বা জানবে 0 দেয়। আই ক্রস আয়ের মান কত হবে 0, আই ক্রস আয়ের মান 0। তাহলে সিমিলারলি যদি বলা হয়, কারণ কি মধ্যবর্তী কোণ 0 আর সাইন থিটার মান 0 তে কত হয়, সাইন 0 এর মান 0 দিয়ে দেয়, তাহলে পুরোটার মান কত দিয়ে দেবে 0। তাহলে ধরো জে ক্রস জে ক্যাপ ক্রস জে ক্যাপ কত দেবে 0 দেবে। তাহলে স্যার কে ক্রস কে ক্যাপ ক্রস কে ক্যাপ কি দেবে 0 দেবে। মানে আই ক্রস আই জে ক্রস জে আর কে ক্রস কে কি দেয় 0। কিন্তু এর আগে দিন বলছিলাম আই ডট আই কিন্তু 1 দেয়, হ্যাঁ আই ডট আই জে ডট জে কে ডট কে সবাই 1 দেয়, কিন্তু আই ক্রস আই করলে দেখো 0 পাচ্ছ, জে ক্রস জে করলে 0, কে ক্রস কে করলে 0। আচ্ছা তাহলে স্যার আপনি বলুন যে যদি আমরা আই ক্রস জে করি, কি করি আই ক্রস জে, তাহলে স্যার কি পাওয়া যাবে। ওকে, তো জানবে আই হচ্ছে কি এরকমভাবে যদি আমি বলি, দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এদিকে হয় ওয়াই অক্ষ যদি ধরি আমি, আর এদিকে ধরি সাপোজ লম্ব বরাবর জেড অক্ষ এভাবে বেরোচ্ছে, 3D তে জেড অক্ষ এভাবে বেরোচ্ছে, আমি দেখালাম এইভাবে। তাহলে যদি আই ক্রস জে করো, আই হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আর জে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে আই হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, আমি আই নিলাম, আর জে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, তো আমি জে ওয়াই অক্ষ বরাবর নিলাম। আর কে হয় কি জেড অক্ষ বরাবর ওয়াই ভেক্টর, না সরি জেড অক্ষ বরাবর একক ভেক্টর, ঠিক আছে। আচ্ছা আমি বলছি আই ক্রস জে, তাহলে আমি 4টে আঙুল কোথায় রাখবো, আয়ের ওপরে আই ক্রস জে। তাহলে দেখো বাইরের দিকে, মানে এটা বেসিক্যালি এখানে জেড অ্যাক্সিসটা তো আমি এইভাবে আঁকলাম, বা এইভাবে দেখো জেড অ্যাক্সিসটাকে এইভাবেই করো, তোমরা এখন শিখে গেছো। স্যার ডট করে গোল করে দিই, ডট করে গোল করে দিলাম, মানে জেড অ্যাক্সিসটা কীভাবে আছে এইভাবে বাইরের দিকে আছে, ঠিক আছে, কারণ 3টে অ্যাক্সিস পরস্পর কত ডিগ্রি কোণ করে 90 ডিগ্রি। তাহলে আমি কি বললাম স্যার জেড অ্যাক্সিস এইভাবে বাইরের দিকে আছে, আর জেড অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে কে। তাহলে যদি তুমি আই ক্রস জে করো, কি বললাম আই ক্রস জে, স্যার আই ক্রস জে, তাহলে দেখো তুমি কি পাচ্ছ কে একক ভেক্টর পাচ্ছ, কি পাচ্ছ কে একক ভেক্টর। আচ্ছা স্যার এটাও বুঝলাম। তাহলে জে ক্রস যদি কে করি, জে ক্রস কে, তাহলে কি পাবো, তাহলে দেখো জে কোন দিকে আছে এই দিকে, জে কোন দিকে আছে এই দিকে, জে ক্রস কি করছো কে এর সাথে, কে কোন দিকে আছে বাইরের দিকে, এইভাবে কে আছে, তো কেটা কিভাবে আছে, কে আছে এইভাবে বাইরের দিকে, তাহলে আই এটা জে ক্রস কে, দেখো পাচ্ছ আই, কি পাচ্ছ জে ক্রস কে পাচ্ছ আই একক ভেক্টর, এটা কি হবে একক ভেক্টরই দেবে, এক্স অক্ষ বরাবর চলে যাচ্ছে, জে ক্রস কে আইয়ের দিকে ডিরেকশন আসছে, তাহলে জে ক্রস কে কি বলে কি পাবে আই পাবে। তাহলে আই ক্রস জে করলে হচ্ছে কে, কে জে ক্রস কে করলে হচ্ছে আই, তাহলে কে ক্রস যদি আই করি, কে ক্রস আই, তাহলে কি পাওয়া যাবে দেখি। স্যার বাইরের দিকে হচ্ছে কি কে, কে হচ্ছে স্যার বাইরের দিকে, বাইরের দিকে এইভাবে 4টে আঙুল রাখলাম, তাহলে ক্রস আই কি করছো কে ক্রস আই, আইটা কোন দিকে এদিকে, তাহলে এদিকে আমি 4টে আঙুল করে ঘোরালাম, তাহলে কে ক্রস আই পাবে কি ওপর দিকে, দেখো কি পাচ্ছ ডিরেকশন কার, বুড়ো আঙুলটা কাকে দেখাচ্ছে জে কে দেখাচ্ছে, তাহলে কে ক্রস আই করলে কি পাবে তুমি জে। ওকে, এবার যদি বলা হয় উল্টে দেওয়া হয়, ধরো আমি জে ক্রস আই না করে আই ক্রস জে না করে জে ক্রস আই করলাম, কি করলাম জে ক্রস আই, তাহলে কি পাওয়া যাবে দেখা যাক। তাহলে স্যার জে এদিকে রাখলাম জে ক্রস আই, তাহলে দেখো এখন ভেতরের দিকে চলে যাচ্ছে, মানে মাইনাস কে দিকে চলে যাচ্ছে, তাহলে এটা হবে মাইনাস কে। সিমিলারলি কি হবে যদি করো কে ক্রস জে, তাহলে কি হবে মাইনাস আই হয়ে যাবে। এটাকে যদি উল্টে দাও, তাহলে আই ক্রস কে যদি কে করো তাহলে পাবে মাইনাস জে। ওকে, এটাকে মনে রাখার একটা, আমি তো এমনি করে দিলাম বুঝালাম, মনে রাখার একটা ট্রিক শিখে নাও, সেটা হচ্ছে ধরো ঘড়ি, এটা ঘড়ির এখানে হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে। ওকে, আই জে কে, যদি আয়ের সাথে জে এর গুণ, আয়ের সাথে জে এর গুণ তাহলে হবে কে, জে এর সাথে কে এর গুণ, জে কে এর গুণ, তাহলে কি পাবে আই, আর কে এর সাথে যদি আই ক্রস করো তাহলে কি পাবে জে পাবে, কে এর সাথে জে করলে আই করলে কে ক্রস আই করলে জে পাবে, আই ক্রস জে করলে কে, জে ক্রস কে করলে আই, আর কে ক্রস আই করলে জে, হয়েছে।
এটাকে দেখো আমি কি করলাম, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ঘুরিয়েছি এটাকে, ওকে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও মানে জে ক্রস কে, দেখো অ্যান্টি ক্লকে ঘুরছে, জে ক্রস কে, জে ক্রস কে মাইনাস, সরি জে ক্রস আই, জে ক্রস আই তাহলে মাইনাস কে, তো আই ক্রস কে, আই ক্রস কে তাহলে মাইনাস জে, তাহলে কে ক্রস জে কি করলাম, কে ক্রস জে তাহলে মাইনাস আই, ওকে। এইভাবে তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে প্লাস আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে মাইনাস, তাহলে এটা মনে রেখেও তুমি করতে পারো, আর আমি তো হাত দিয়ে ডিরেকশন দিয়েও করতে পারলাম। তাহলে এটা তোমরা বুঝতে পারলে আমি আয়ের সাথে আয়ে যদি ডাইরেক্ট ক্রস করি জিরো দেবে, জে এর সাথে জে যদি করি জিরো, কে এর সাথে যদি কে করি তাহলে ডাইরেক্ট জিরো দিচ্ছে, আর যদি করি আয়ের সাথে জে কে দেবে, জে এর সাথে কে দেবে, যদি জে ক্রস কে তাহলে আই, কে ক্রস আই তো জে, কিন্তু উল্টে দিলে কি হবে মাইনাস পেয়ে যাবো, ওকে, মানে নেগেটিভ উল্টো ডিরেকশন পেয়ে যাচ্ছ। তাহলে পজ করে তুলে নাও, ওকে। এবার দেখো কি হচ্ছে, ক্রস মাল্টিপ্লিকেশন আমরা তাহলে শিখলাম, আই ক্রস আই জিরো দেবে, জে ক্রস জে জিরো দেবে, কে ক্রস কে জিরো দেবে, আয়ের সাথে জে এর গুণ, দেখো ক্লকওয়াইজ আই তার সঙ্গে জে এর গুণ, তাহলে আয়ের সাথে জে ডাইরেক্ট করলে তাহলে পাবে কে, জে এর সাথে কে পাবে আই, আর কে এর সাথে আই তো পাবে জে, কিন্তু যদি উল্টে দাও তাহলে মাইনাস চলে আসবে, ঠিক আছে। আলফাবেটিক্যাল অর্ডার দিয়েও করতে পারো, ইজি জায়গাটা। এবার দেখো যদি হচ্ছে এ একটা ধরো ভেক্টর আছে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 ধরো k ক্যাপ, ওকে, x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। আর b ধরো আর একটা ভেক্টর আছে যেটা হচ্ছে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ, ওকে, x2 i ক্যাপ y2 j ক্যাপ আর z2 k ক্যাপ। এবার ঘটনা হচ্ছে এই দুটোকে বলছে a ক্রস b বার করো, কি করো এ ক্রস বি, এবার ভালো করে দেখবে আমি কিন্তু শেখাচ্ছি জায়গাটাকে, এ ক্রস বি বার করো, এ ক্রস বি করে নতুন ভেক্টর হবে তুমি জানো, তাহলে এখানে এবার দেখে নাও নিয়মটা কি করে করতে হয় তা দেখে নাও ভালো করে। প্রথমে এইভাবে তুমি একটা ডাবল দাগ কেটে নিলে, ওকে, ডবল দাগ এভাবে কেটে নেবে, ওকে, দিয়ে দেখো এখানে প্রথমে লিখবে আই, তারপরে জে, তারপরে কে লিখবে, ভালো করে নিয়ম ফলো করে নাও। দেখো এ ক্রস বি করতে গেলে আই জে কে আমি এভাবে প্রথমে লিখে নেব দুখানা দাগ কাটার মধ্যে, হয়েছে। আচ্ছা এবার এ ক্রস বি করলে আগে এর মানগুলো বসাবো, এ ক্রস বি করলে আগে এর মান বসাবো, তাহলে আই এর সঙ্গে কি আছে প্রথমে এক্স আছে, আর যদি ধরো সাইন থাকে মাইনাস থাকে তো মাইনাস নিয়ে বসাবো, ঠিক আছে, যদি মাইনাস দিয়ে করতে হয় তাহলে মাইনাসটা নিয়ে বসাবো। তাহলে আই করবে এক্স ওয়ান করবে, এখানে দেখো আয়ের সাথে এ ক্রস বি, তাহলে এরগুলো এ সহগগুলো আগে লিখবো, এর কোএফিসিয়েন্টগুলো কি লিখবো আগে লিখবো, তাহলে আই কার সঙ্গে আছে এ ক্রস বি, তাহলে এ যেহেতু আগে আছে এর সাথে এ ক্রস বি করছি তাহলে এর ভ্যালুটাকে আগে লিখলাম, বিটাকে লিখলে যদি বি ক্রস এ করতাম তাহলে আগে x2 লিখতাম, ওকে। তাহলে এখানে কত হবে y1, এখানে হবে z1। আচ্ছা তারপরটা কি লিখবো, বিগুলোকে লিখবো, আচ্ছা তাহলে বি হচ্ছে এখানে x2, তাহলে এটা হবে y2, তাহলে এখানে হবে z2, ওকে। এবার কি করবে তুমি প্রথমে করো এরকমভাবে দেখে নাও, জাস্ট যেভাবে ফলো করতে হবে সেইভাবে ফলো করবে, তিনখানা প্রথমে সব ঘর এঁকে দাও এইভাবে ব্র্যাকেট, তিনখানা ব্র্যাকেট দিয়ে দাও। তো এখানে প্রথমে প্লাস আছে তো এখানে মাইনাস দেবে, দিয়ে এখানে আবার প্লাস দেবে, প্লাস মাইনাস প্লাস, ভালো করে দেখো কোন জিনিসটা, প্লাস মাইনাস প্লাস, ওকে। এবার এখানে দেবে আই ক্যাপ, এখানে দেবে জে ক্যাপ, এখানে দেবে কে ক্যাপ, কি দেবে এখানে কে ক্যাপ, ওকে, আই জে কে। এবার কি হচ্ছে দেখো যখন তুমি আয়ের ঘরটা লিখবে, এই যে আয়ের ঘর এটা, এই আয়ের ঘরকে লিখবে তখন তুমি কি করবে আইটাকে চেপে ধরবে, আইকে এদিকে চেপে ধরবে আর এদিকেও চেপে ধরবে, এটাকে চেপে ধরলাম, ঠিক আছে, আইকে এইদিকে চেপে ধরলাম আর এদিকে ডোটাকেও চেপে ধরলাম, ঠিক আছে, আর এদিকের কলমটাকে এইভাবে চেপে ধরে নিলাম, ঠিক আছে। আয়েরটাকে যখন আয়ের ঘরে লিখছো, যখন আয়ের ঘরটাকে ফিল আপ করবো তখন আইকে এখানে চেপে ধরে নেবো আর ওদিকে ওপর থেকে এটুকুকে চেপে ধরে নেবো, তাহলে পড়ে থাকছে কি আমার এইটুকুটা দেখো অনলি, তাই না, আমার এইটুকুটা পড়ে থাকছে। এবার কি করবে দেখো এর সাথে এর গুণ করাও, তাহলে কি হবে y1 z2, এবার মাইনাস দেবে দিয়ে অপোজিটে গুণ করো এটাকে y2 z1, হয়েছে। এবার দেখো যখন আমরা এটা তাহলে আমার কার ঘর হয়ে গেল এক্সনের আয়ের ঘর হয়ে গেল, এবার আমরা কি করব জে এর ঘর করব, জে এর ঘর করার সময় কি করব এবার জেটাকে চেপে ধরবো, দেখো জেকে কি করব চেপে ধরবো, আর উপরে তো এটা চেপে ধরাই আছে, তাহলে একে যখন চেপে ধরলে তাহলে কি হবে x1 z2, x1 z2 মাইনাস কি হবে x2 z1, x2 z1। এবার যখন কে এর ঘর করবে
তখন কে কে চেপে ধরবে, তাহলে x1 y2 মাইনাস x2 y1, তাহলে x1 y2 মাইনাস x2 y1। এবার এটাকে মান বার করে নিয়ে চলে আসবে, অ্যান্সার করে দেবে, অ্যান্সার শেষ। দেখো এখানে আই জে কে এর ফরম্যাটে একটা নতুন ভেক্টর পেয়েছো, আর সেই ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর, মানে এ ক্রস বি করলে একটা নতুন ভেক্টর পাওয়া যায়, তুমি এখান থেকেও শিখতে পারলে। ওকে, এবার দেখো যদি আমরা বলি যে আমরা বলেছিলাম এর আগেও শিখেছিলাম যে এ আর বি যদি দুটোর মান দেওয়া আছে, ধরো এ ক্রস বি করতে হচ্ছে, এ ক্রস বি দুটো ভেক্টর দেওয়া আছে, তাদের মান আমরা কত পেয়েছিলাম, মড এ মড বি সাইন থিটা, তাই না? সাইন এর মানটা হয়েছিল এটা, আর তার সঙ্গে এন ক্যাপ ছিল। এবার যদি থিটার মান 0 হয়ে যায়, থিটার মান 0 হয়, তাহলে থিটার মান 0 হওয়ার অর্থ কি, যে দুটো একই ডিরেকশনে আছে, দুটো কি আছে, একই ডিরেকশন, মানে মধ্যবর্তী কোণ 0 হওয়ার অর্থ তারা কি আছে, একদম প্যারালালি চলছে, দুজনেই প্যারালালি চলছে। তাহলে সেটাকে কি বলবো, এ ক্রস 0 হওয়ার অর্থ, এ ক্রস বি তার যে ক্রস মাল্টিপ্লিকেশন তার 0 হওয়ার অর্থ যে একে অপরের সঙ্গে প্যারালাল চলছে। তাহলে এ ক্রস বি হল যদি 0 হয়, তার মান কি ডিনোট করে, সেটা যে ভেক্টর দুটো প্যারালাল, ভেক্টর দুটো কি হবে, প্যারালাল হবে, কি হবে, প্যারালাল। ওকে, কিন্তু আমি প্যারালাল ভেক্টর এভাবে ক্রস করে দেখতে বারণ করেছি, কারণ কি করে দেখবে, তো তোমরা কি করে দেখবে বলেছিলাম যে x1 বাই x2 ইকুয়ালস টু y1 বাই y2 ইকুয়ালস টু z1 বাই z2, যদি সমান হয়ে যায় তাহলে বলে ভেক্টর দুটো প্যারালাল, ক্রস গুণ করে দেখা 0 করার দরকার নেই, ঠিক আছে, তোমরা ডাইরেক্ট এখান থেকে করতে পারবে। ওকে, তাহলে পজ করে তুলে নাও। ওকে, এবার দেখো আমরা একটা অঙ্ক নিয়ে চলে এসেছি, ঠিক আছে, এটা দেখবে, এই অঙ্কটা জানবে নিট 2020-তে এসছে, কোথায় এসছে, নিট 2020, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করেছে যে ফাইন্ড দ্য টর্ক, কি দিয়েছে, টর্কের মান বার করতে বলেছে, ফাইন্ড দ্য টর্ক অ্যাবাউট দ্য অরিজিন when a force of 3J Newton acts on the particle whose position vector is 2k মিটার, যার পজিশন ভেক্টর হচ্ছে 2k মিটার। এবার একটা শর্ট জানবে, জানবে ফর্মুলা জানবে, টর্ক আমরা জানি, অ্যান্সার করে দিচ্ছি, তোমরা পজ করে করো। টর্ক টাউ কি বলা হয়, টাউ বলা হয়, টর্ককে কি দিয়ে ডিনোট করা হয়, টাউ দিয়ে। টাউ একটা ভেক্টর কোয়ান্টিটি অবভিয়াসলি। টাউটা আমরা পাই কি করে, দেখবে ভালো করে দেখবে, টাউটা আমরা পাই কি করে, টাউটা আমরা পাই এফ ক্রস আর, না আর ক্রস এফ করে, কি করে পাই, আর ক্রস এফ, মাথায় ভালো করে ঢোকাও, নট এফ ক্রস আর। কি বললাম, টর্ক মানে হচ্ছে আর ক্রস এফ, কখনো এফ ক্রস আর করবে না, নাহলে দেখবে যেন উল্টে যাবে, কারণ জানবে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ হয়, একটা জিনিস জেনে রাখো, এ ডট বি ইকুয়ালস টু আমরা বলতে পারি বি ডট এ, দুটো ভেক্টর, কিন্তু কোনোদিন এ ক্রস বি ইকুয়ালস টু বি ক্রস এ হয় না, হ্যাঁ, বি ক্রস এ এটা কিন্তু হয় না, ঠিক আছে, এরকম কোনোদিন হয় না, একদম ভেক্টরের কোয়ান্টিটি চেঞ্জ হবে, কারণ তুমি দেখলে নতুন ভেক্টর জন্ম দিচ্ছে, তাহলে এ ক্রস বি যে ভেক্টর জন্ম দেবে, বি ক্রস বি এক্স্যাক্টলি অপোজিট ডিরেকশন, তাহলে কোনোদিন সমান হয় না, হ্যাঁ। টাউ এর মান হয় আর ক্রস এফ, নট এফ ক্রস আর, টর্ক টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ, তাহলে আর এর মান কত আছে দেখো, 2k ক্যাপ ক্রস 3j ক্যাপ, তাহলে মান কত আসছে, 3 দুগুণা 6, কে ক্রস জে, কি বললাম, কে ক্রস জে, তাহলে আই আমরা জানি কে ক্রস জে কি দেয়, দেখো এটা কিভাবে আসছে, আবার যদি তুমি বলো এটাকে মনে করো, যারা ফ্রেশার্স আছো তাহলে দেখো আই জে কে, তাই তো। এবার যদি বলা হয় দেখো কে ক্রস জে, ঘড়ির কাঁটার দিকে না উল্টো দিকে এলাম, উল্টো দিকে এলাম, কে ক্রস জে ঘড়ি কাঁটার উল্টো দিকে, তাহলে আছে মাইনাস আই, সেই জন্য মাইনাস আই ক্যাপ। ওকে, কে ক্রস জে তো আসছে মাইনাস আই, ঠিক আছে। যদি বল জে ক্রস কে হতো তাহলে হতো আই, কিন্তু হচ্ছে কে ক্রস জে, সেই জন্য মাইনাস আই, সেই জন্য বি অপশন ঠিক, ঠিক আছে। তাহলে আশা করি এটা করতে পারবে, পজ করে তুলে নাও। ওকে, এবার এই অঙ্কটা দেখো, যে এটাও একটা কোশ্চেন এসছে, এটা তোমার 2005-এ এসছে, তখন আমাদের AIPMT হতো, নিটের নাম ছিল AIPMT, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, তো সেটা ছিল 2005-এ এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। ওকে, এবার দেখো এই কোশ্চেনটা দেখো, যে a ক্রস বি ইকুয়ালস টু √3 a ডট বি দেওয়া আছে, তাহলে বলা হয়েছে যে আমার a প্লাস বি এর মান কত হবে। তো এই কোশ্চেনে যারা করতে হবে তারা করে নাও, আমি তোমাদের বাকিদের জন্য করে দিচ্ছি। তাহলে দেখো আমাদেরকে দেওয়া আছে স্যার a ক্রস বি, তার মান সেটা হচ্ছে
√3 a.b। আমরা এখান থেকে কি বার করতে পারবো, দেখো কি বার করতে পারা যায়। তাহলে a ক্রস b এর মান কত হয়, আমরা জানি স্যার যে মড a মড b সাইন থিটা। a ক্রস b কি হয়, ab সাইন থিটা, তার মানটা হয়। আর এটার মান কত হবে, √3 a.b কি কত দেবে, ab cos থিটা, তাই না, ab cos থিটা। তাহলে এর থেকে a ক্যান্সেল, b ক্যান্সেল। ওকে, পড়ে থাকবে কি সাইন থিটা বাই cos থিটা, অর্থাৎ ট্যান থিটা থাকবে। ট্যান থিটা ইকুয়ালস টু কি হবে, √3। ট্যান থিটা ইকুয়ালস টু √3। তার থিটার মান কত হবে, থিটার মান হবে দেখো 60 ডিগ্রি, মানে π/3। ওকে, এবার আমায় কি চেয়েছে, বলেছে মড a প্লাস b এর মান কত হবে। তাহলে মড a প্লাস b আমরা কি লিখতে পারি, যেটা দেখো আবার ভেক্টর যোগ। তাহলে ভেক্টর যোগ কি হয়, √a² প্লাস b² প্লাস 2ab cos থিটা। এবার cos থিটার মানটা বসাতে হবে, থিটার মান, তাহলেই অ্যান্সার শেষ। তাহলে দেখো a² প্লাস b² প্লাস 2ab cos থিটার মান 30 কত 60 ডিগ্রি, আর cos 60 এর মান কত হাফ, cos 60 এর মান cos 60 ডিগ্রি মান হয়ে যায় হাফ, তাই তো। তাহলে উপরে কত হাফ হয়ে গেল। তাহলে দেখো এই 2 ক্যান্সেল, তাহলে আমরা দেখতে পাচ্ছি স্যার a² প্লাস b² প্লাস ab টু দি পাওয়ার হাফ, এটা হয়ে গেল আমার অ্যান্সার। কারণ cos 60 মান কত হয়, হাফ হয়, তোমরা জানো। তাহলে আমাদের অ্যান্সার হবে স্যার এ ফর অ্যাপেল। ওকে, চলো তুলে নাও এটাকে। ওকে, এবার দেখো যে আমাদের কাছে আমরা দেখতে পেলাম যে a ক্রস b আমাদেরকে অনেক কিছু দেয়, আমরা টর্ক বার করতে পারলাম। যদি তো আমি আরেকটা জাস্ট বলে রাখি ছোট্ট ইনফরমেশন, যদি বলা হয় অ্যাঙ্গুলার মানে কি বলা হয় ভরবেগ, মানে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, কি বললাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, যদি বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটাকেও আমরা বার করতে পারি, ঠিক আছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম কৌণিক ভরবেগ, ঠিক আছে, mvr হয়, কি হয়, mvr। এখানেও জানবে m এটা v ক্রস r নয়, r ক্রস v হয়, হ্যাঁ, এটাও কি হয়, r ক্রস v। ওকে, পেয়ে যাবে এখান থেকে mvr অ্যাঙ্গুলার মোমেন্টাম, যদি পাও কখনো r ক্রস v করেই করবে, নট v ক্রস r ক্রস v। ওকে, তাহলে আশা করি এটাও করতে পারবে। এবার আমার যে আরেকটা জিনিস বলার ছিল, জানবে যে আমরা ক্রস গুণের সাহায্যে আমরা কোনো সামান্তরিকের ক্ষেত্রফল বার করতে পারি, কি করতে পারি, এরিয়া বার করতে পারি। কোনো একটা ধরো যদি এরিয়া দেওয়া থাকে, সামান্তরিক দেওয়া থাকে এরকম, ধরো এটা হচ্ছে a, সামান্তরিকের বাহু হচ্ছে a, এটা আর একটা সামান্তরিকের বাহু হচ্ছে b, তাহলে আমরা কি বার করতে পারবো, এর ক্ষেত্রফলটা আমরা বার করতে পারবো। কি করে বার করতে পারবো, a ক্রস b করে। তাহলে a ক্রস b তার যে মানটা আসবে জানবে, সেই মানটাই হবে এই সামান্তরিকটার ক্ষেত্রফল। কি হবে এটা, সামান্তরিকের ক্ষেত্রফল হবে, কি হবে এটা, সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে কোনো একটা সামান্তরিকের যদি ক্ষেত্রফল বার করতে পারে, কি করে করবে, এই যে ডাইরেক্ট a ক্রস b মানে ভেক্টর দুটোর গুণ করে দেবে। এবার তুমি একটা জিনিস ভালো করে দেখো, এইটাকে যদি আমি হাফ করে কেটে দিই, ধরো এই বরাবর কেটে দিই, তাহলে ত্রিভুজ পেয়ে গেলে না, কি পাবে, ত্রিভুজ, মানে দুখানা ত্রিভুজের মনে হচ্ছে যোগফল একটা সামান্তরিক, সামান্তরিকটা কি, দুখানা ত্রিভুজের যোগফল। তাহলে হাফ করে কেটে দিলে কি হবে, একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, এটা যদি হাফ করে দাও, এই মানটার হাফ করে দাও, তাহলে আমি যদি বলি এরিয়া অফ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এখান থেকে বার করতে হবে। এ আর বি যদি হয় ত্রিভুজের দুটো বাহু, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটো মনে রাখো, আমি তোমায় অঙ্ক করাচ্ছি। ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে তাহলে স্যার, যদি একটা সামান্তরিকের ক্ষেত্রফল যদি a ক্রস b হয়, তাহলে তার হাফটা কত হবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে হাফ a ক্রস b, হাফ মড a ক্রস b, সেটাই তোমায় কি দেবে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল দেবে। তুলে নাও, আমি একটা অঙ্ক করিয়ে দিচ্ছি। ওকে, ওকে, এবার দেখো একটা কোশ্চেন দেখে নাও, বলছে দ্য ভেক্টর ফ্রম অরিজিন টু দ্য পয়েন্টস এ আর বি, মানে এ আর বি দুখানা ভেক্টর দেওয়া আছে, এ এর মান এটা, বি এর মান এটা। ওকে, দিয়ে বলেছে যে কি হবে, এরিয়া অফ ও এ বি, মানে ত্রিভুজ এরিয়া, এই যে ত্রিভুজ আছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, ও এ বি একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে সেটা তোমাকে বার করতে হবে। তো আমরা কি জানি এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি হয়, তোমরা এটা নিজে করবে, আমি তোমায় কাজ দিয়ে দিচ্ছি। কি হবে এটা, তোমরা জানো ক্ষেত্রফল কত হয়, হাফ a ক্রস b, হাফ কি হয় a ক্রস b, a ক্রস b করবে প্রথমে, কি বললাম, a ক্রস b প্রথমে করবে, দিয়ে সেখান থেকে যে মানটা আসবে সেই মানটাকে 2 দিয়ে ভাগ করবে, ঠিক আছে, মড a ক্রস b হাফ দিয়ে ভাগ করলেই আনসার চলে আসবে। আনসার তুমি বুঝতেই পারছো যে হাফ করতে গেলে এখানে তুমি দেখছো 5 থাকতে পারে না, এখানেও 5 থাকতে পারে না, এখানেও 3 থাকতে পারে না, তো অপশন দেখে তুমি বুঝতে পারছো একটা অপশন লিমিট করেও করতে পারো, বা আশা করি তোমার
করেও দেখবে, তোমরা করে দেখবে যে আমাকে অ্যান্সারটা বলে স্যার কত হয়েছে, ছবি তুলে অ্যান্সারটা পাঠিয়ে দেবে, আমি দেখে নেবো। তো আজকে আমাদের এই পর্যন্তই। তো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমাদের প্রবলেম থাকলে সেই প্রবলেমটাকে অবশ্যই টেলিগ্রাম বা কমেন্ট বা হোয়াটসঅ্যাপ যে কোনো থ্রু থেকে আমাদেরকে রিচ করো, আমরা তোমাকে রিপ্লাই করবো। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।